গীতিকার মাহতাব শাহ ফকিরকে সম্মাননা প্রদান। সিলেট ভিজুয়াল মিডিয়ার জনপ্রিয় ভিডিও পরিচালনা সংস্থা সোনারগাঁও মিডিয়া অ্যান্ড ফিল্ম প্রোডাকশন এর পরিচালক সোহেল আহমদ ও লাল মিয়া ইউটিউব চ্যানেলের পরিচালক আব্দুল মতিন লালের যৌথ উদ্যোগে গীতিকার মাহতাব শাহ ফকিরকে সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যা 6 কোটিকায় সিলেট তালতলা সোনারগাঁও মিডিয়া অ্যান্ড ফিল্ম প্রোডাকশন এর স্টুডিওতে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ ওসমানী, মামুন চৌধুরী, আবুল বশর, বাউল শিল্পী এমাদ সহ সিলেটের বাউল শিল্পী ও ভিজুয়াল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বাংলাদেশ রেডিও ও বিটিভির তালিকাভুক্ত গীতিকার মাহতাব শাহ ফকির বলেন, সিলেটে অসংখ্য গুণী বাউল ফকিরের জন্ম হয়েছে, যারা বিশ্বে আমাদের দেশ ও সিলেটের ঐতিহ্যকে তুলে ধরেছেন। আমি সামান্য একজন মানুষ বাংলা ভাষা ও সিলেটের আঞ্চলিক ভাষা সহ সিলেটের ঐতিহ্যকে গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তিনি সিলেটের সবার প্রতি অনুরোধ করে বলেন, সিলেটে অসংখ্য গুণী বাউল রয়েছেন যারা এখনো অবহেলিত। এদেরকে আপনারা সঠিক মূল্যায়ন করবেন। এই সম্মাননা অনুষ্ঠানে আয়োজকদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বোধ করতেছি যে সিলেটের অসংখ্য গুণীজনের ভিড়ে আমিও একজন এই সারিতে দাঁড়িয়েছি। সিলেট শুধু সিলেট না, প্রত্যেকটা মানুষের জন্মভূমির প্রতি, জন্মস্থানের প্রতি প্রাকৃতিকগতভাবে একটা টান থাকবেই। নাড়ির টান, যে মাটিতে বেড়ে ওঠা, এই মাটি কখনো কেউ বলতে পারবে না। আমরা যারা প্রবাসে থাকি, এখানে হয়তো লাইভে অনেক প্রবাসীরা আছেন। আমরা যখন ঘুমাতে যাই, প্রতিদিনের কাজ শেষে যখন রাতে ঘুমাতে যাই, আমরা যখন দুইটা চোখ মুজি, তখন একটা অটো স্ক্রিনের সামনে আমাদের অতীত, শৈশব, কৈশোর ওগুলো বাসতে থাকে। তো যত দূরেই যাই, মা মাটি ওগুলো নিয়েই আমরা কাজ করি। ভাষা আমাদের গর্ব করার মতো একটা ভাষা বাংলা ভাষা। পৃথিবীর মধ্যে একমাত্র বাঙালি জাতি যারা মায়ের ভাষার জন্য যুদ্ধ করেছি। দ্বিতীয় কোনো জাতি নেই যারা ভাষার জন্য যুদ্ধ করেছে। তো আমাদের যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে বাংলা ভাষার প্রতি। তারপর হলো আঞ্চলিকতার একটা টান আছে। যেমন আমাদের প্রবীণ একানাম ভাই সিলেটি প্রচুর গান লিখেছেন। একটা কথা আছে যে সহজ কথা সহজে বলা কঠিন। যে কাজটা আমাদের শ্রদ্ধেয় বাউল শাহ আব্দুল করিম চাচা এত সহজভাবে উনি সহজ কথা সহজে প্রচার করেছেন। তো উনারা আমাদের অনুপ্রেরণা। আমরা যারা সিলেটে লেখালেখি করি, বিশেষ করে আমি তো গান লিখি, তো আমি বলবো যে আমরা একটা সঠিক উত্তরসূরি আমরা পেয়েছিলাম। যেমন দূরবীন শাহ, কালা শাহ, রাধা রমন, হাসন রাজা, সিদালং শাহ, মৌলানা তোষনা, মৌলানা ইয়াসিন শাহ, বাউল শমসুল, অসংখ্য গুণীজন আছে। আজকে আপনারা আজকে আপনারা আমাকে সম্বর্ধনা দিচ্ছেন। আমি সম্বর্ধনা পাওয়ার যোগ্য কেউ না। আমাদের এই সিলেট বিভাগের আনাচে কানাচে গ্রামে গঞ্জে অসংখ্য গুণীজন পড়ে আছে, কিন্তু আমরা ওটা বলতে হবে যে আমাদের দুর্বলতা, আমরা ওদেরকে পরিচয় করিয়ে দিতে পারতেছি না। আর সর্বশেষে আমি একটা কথাই বলবো, আপনারা যাই বলেছেন, সংস্কৃতিও কিন্তু একটা টিমওয়ার্ক। একটা ফুটবল টিমে 11 জন প্লেয়ার থাকতেই হবে এবং 11 জন প্লেয়ারের মনোবল থাকতে হবে যে আমরা খেলে আমাদের টিমটাকে জিতাতে হবে। সেম আপনি গানে আসেন, গানও একটা টিমওয়ার্ক। একজন কণ্ঠ দিবে, যন্ত্রীরা যন্ত্র বাজাবে। আপনাদের নাটক বলেন, নাটকও একটা টিমওয়ার্ক। তো প্রথমে আমাদের মধ্যে একতা এবং ঐক্য থাকতে হবে। আমাদের বেশিরভাগই আমাদের মনে আন্তরিকতার চেয়ে হিংসাটা বেশি। তো আমরা যদি আমাদের অন্তর থেকে হিংসাটাকে জেড়ে আন্তরিকতাটাকে লালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা সিলেটিরাই এই বাংলাদেশের মধ্যে সংস্কৃতির একটা টপ পজিশনে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। তাই সবার কাছে আমার একটা কথাই, সবার অন্তরেই কিন্তু হিংসা আছে, আমার অন্তরেও আসে। আমরা সবাই যদি আমাদের অন্তর থেকে হিংসাটাকে ডিলেট করে আন্তরিকতাটাকে একটু লালন করতে পারি এবং সবাই যেন এই চেষ্টাই করি যে আমরা একে অন্যের হয়ে সহযোগী মনোভাব নিয়ে কাজ করার। আগে যোগাযোগ মাধ্যম এতটা ভালো ছিল না। এখন আমি যদি লন্ডনে থাকি, সোহেলের সাথে আমার যোগাযোগ করতে একটুও প্রবলেম হয় না।
যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তো আমরা যাতে সঠিক সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমরা সমাজকে অনেক মেসেজ দিতে পারি। একটা কবিতার মাধ্যমে মেসেজ দেওয়া যায়, একটা গানের মাধ্যমে মেসেজ দেওয়া যায়, একটা নাটকের মাধ্যমে, নাটক তো সমাজের দর্পণ বলা হয়। তো আমরা যেন সুস্থ সংস্কৃতি চর্চা করতে পারি, আমাদের নতুন প্রজন্ম যারা আসছে, নতুন আমাদের ছেলেমেয়েরা, তারাও যেন এই সিলেটি ভাষাটাকে আমাদের বর্তমান সমাজের অনেক, আমাদের করিম চাচার একটা গান আপনারা শুনতে পারেন যে সালসানিত খামলা চাচা আইলা না, মাইয়া হল্লা মুরুগ জো বাইয়া বেটা খাইলা না। আমার 8 বছরের ছেলেকে যদি আমি এই সাইডটা লাইন বলি, মনে হয় না ও বুঝবে। এখন সালসানি কিতা, এখন ডালাই করাত খামলা চাচা আইলা না বুঝবো, হয় সালসানিটা বুঝতো না। এক সময় হয়তো আজ থেকে 100 বছর বাদে করিম চাচার এই গান লইয়া গবেষণা করব যে সালসানি জিনিসটা কিতা। তো এই সমস্ত কিছু জিনিস আছে যেগুলারে আমরা আমাদের নতুন প্রজন্মরে হয়তো একটু মডার্নভাবে আমরা আমাদের ইতিহাসটা তুলে ধরতে হবে ওদের আধুনিকতার সাথে। আমি একটু আপনার কাছে একটু অবশ্যই বিরতি নিচ্ছি যে আপনার কাছ থেকে এই বিষয়টা জানতে চাই, আপনার জনপ্রিয় দুই একটা গানের কলি যদি শোনাতেন, যেহেতু আপনি গানটি লিখেছেন, শুরু করেছেন। গান অসংখ্য গান লিখছি আমি 2004 সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়েছি এবং 2005 সালে বিটিভির তালিকাভুক্ত হয়েছি। তো আমারও আফসোস হয়, অনেক ভালো ভালো গান লিখছি, আধ্যাত্মিক গান লিখছি, কিন্তু বর্তমান সময়ে হাসি তামসা রং তামসার গান বাজার পায় বেশি। যেমন আমার সোনা পাখি গান, তারপরে আরেকটা গান আছে অত মায়া অত প্রেম কিলা ফাউরিলায়, গানটা বেশ জনপ্রিয় হয়েছে। 2012 বা 13 সালে একটা গান, এটা তখন সিলেট টু লন্ডনে একটা পেজ ছিল, ওই পেজে লাইভে গাইছিলাম। ওই গানটাও তখনকার সময় মিলিয়ন টাচ করেছে আমার গাওয়া। গানটার নাম যন্ত্রের অবদানে। তো আমি এই গানটার 2টা লাইন আপনারা শোনাই। যন্ত্রের অবদানে যন্ত্রণা বাড়ে দিনে দিনে, যন্ত্রের অবদানে যন্ত্রণা বাড়ে দিনে দিনে, আর কত তা দেখাইবা হায় আল্লাহ, আর কত তা দেখাইবা হায় আল্লাহ দুনিয়ার জমিনে, বাড়ে দিনে দিনে যন্ত্রের অবদানে যন্ত্রণা বাড়ে দিনে দিনে। খান নিল গো আর ফোনে, নয়ন নিল স্ক্রিনে, খান নিল গো আর ফোনে, নয়ন নিল স্ক্রিনে, এগো 2 নয়নের গুম হরিল, 2 নয়নের গুম হরিল ইউটিউবের কল্যাণে, বাড়ে দিনে দিনে যন্ত্রের অবদানে যন্ত্রণা বাড়ে দিনে দিনে। শিশুর মন ব্যস্ত সারাক্ষণ গেমার প্লে স্টেশনে, শিশুর মন ব্যস্ত সারাক্ষণ গেমার প্লে স্টেশনে, পড়ালে কার 12টা বাজায়, পড়ালে কার 12টা বাজে ফেসবুকের কারণে, বাড়ে দিনে দিনে যন্ত্রের অবদানে যন্ত্রণা বাড়ে দিনে দিনে। স্মার্টফোন বড়দের খেলনা কয় মাথা বুদ্ধি নে, স্মার্টফোন এখন বড়দের খেলনা কয় মাথা বুদ্ধি নে, এগো কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে গুগল মামুর দোকানে, বাড়ে দিনে দিনে যন্ত্রের অবদানে যন্ত্রণা বাড়ে দিনে দিনে, আর কত তা দেখাইবা আল্লাহ, আর কত তা দেখাইবা আল্লাহ দুনিয়ার জমিনে, বাড়ে দিনে দিনে যন্ত্রের অবদানে যন্ত্রণা বাড়ে দিনে দিনে।